ডিম নিয়েছি, এখানে রুটি নিয়েছি, এখানে পেঁয়াজ আছে, লঙ্কা আর টমেটো আছে। আজ রুটি দিয়ে পিৎজা বানাবো, আপনাদের শর্টকাট পিৎজা দেখাবো। এই যে আমি ডিমটা ভেঙে নিচ্ছি, এই যে হলুদ দিয়ে দিলাম, নিয়েছি চারটে। এই যে আমি ডিমটা গ্রেভি করে নিচ্ছি, আমি লঙ্কাটা ডিমের মধ্যেই দিয়ে নিচ্ছি। এই যে আমি তেল দিয়ে নিলাম, এই যে প্রথমে ডিম দিয়ে দিব, তারপরে রুটিটা দিয়ে দিলাম, তারপরে এই যে ডিম দিয়ে দেব। আমার শর্টকাট পিৎজা। এই যে আমি উল্টে দিচ্ছি, এখানে আছে 4টা রুটি পুরো দেয়। এই যে আমি পিৎজাটা এখন সাজায় নিচ্ছি, আমার উল্টা দেওয়া হয়েছে। এই যে 4টা রুটির পিৎজা বানাচ্ছি। এই যে আমার পিৎজাটা রেডি, এখন কেটে নেব পিৎজাটা। এই যে রুটির পিৎজা, দেখো আমার শর্টকাটে পিৎজা বানাইছি আমি। এ দেখেন কি সুন্দর হয়েছে আমার পিৎজাটা, কত সুন্দর হয়েছে, আপনাদের একবার দেখাই। এই দেখেন সেই সুন্দর পিৎজা হয়েছে, খায়া দেখাবো। এই যে আমি পিৎজাটা তো কেটে নিয়েছি, এ দেখো কত সুন্দর পিৎজাটা হয়েছে, রুটির পিৎজা এত সুন্দর হয়েছে। এ দেখেন একবার, এই যে পিৎজাটা। এই যে পিৎজা দিচ্ছি আপনাদের দাদা ভাইকে খেতে, দেখো পিৎজা খায়া বলবে কেমন হয়েছে। এ দেখো হাতে নিয়েছে পিৎজাটা, কত সুন্দর হয়েছে, খায়া বন্ধুদেরকে বলো কেমন হয়েছে পিৎজাটা। এ দেখেন পিৎজাটা খাচ্ছে, কত সুন্দর হয়েছে রুটির পিৎজা। আপনারা এমন করে ট্রাই করে বানায় খাবেন, এমন করে ট্রাই করবেন, ভালো লাগবে, খেতে অনেক ভালো লাগে। দেখেন রুটির পিৎজা শর্টকাটে হয়, বানাইতে শর্টকাট হয়, খেতেও অনেক টেস্টি হয়, সেম পিৎজার মতো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগছে পিৎজাটা একবার বলুন। খুব ভালো লাগছে। দেখেন আপনার দাদা ভাই বলছে অনেক সুন্দর লাগছে, এমন করে শর্টকাটে পিৎজা বানায় খাবেন, বাচ্চাদের খাওয়াবেন, ভালো লাগবে। ভিডিওটা এখানে শেষ করছি, বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এত গরমে।